শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব নবম দশম গণিতের পরিমিতি অংশের 16.3 অনুশীলনীর কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো 2015 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে। তাহলে চলো দেখি প্রথম প্রশ্নটি কি রয়েছে আমাদের জন্য। প্রথম প্রশ্নটি রয়েছে এরকম: পাই মিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গমিটার? তো আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি 2 পাই আর, পরিধি 2 পাই আর। এই পরিধি এখানে দেওয়া আছে কত? পাই মিটার। তাহলে কি হবে? এখান থেকে 2r সমান আমরা লিখতে পারবো 1, উভয় পক্ষ থেকে পাই পাই ভাগ করে দেওয়া হলো। তাহলে আর এর মান পাবো আমরা হাফ। তাহলে আর এর মান অর্থ হলো এটা ওই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, অর্থাৎ পাই ইন্টু 1/2 এর স্কোয়ার, রেজাল্ট আসবে পাই/4, অর্থাৎ এক্ষেত্রে উত্তরটি হবে ক। এখানে বলেছে একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত। দেখো, বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি 2 পাই আর এবং ব্যাস হয় 2r। তাহলে পরিধি ও ব্যাসের অনুপাত 2 পাই আর ইজ টু 2r। এক্ষেত্রে যদি আমরা কি করি, যদি 2r দ্বারা ভাগ করি তাহলে বাম পাশে থেকে যাবে পাই আর এই অনুপাত চিহ্নের পরে থেকে যাবে 1, অর্থাৎ পরিধি ও ব্যাসের অনুপাত হবে পাই ইজ টু 1, অর্থাৎ উত্তর হবে ক। একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। আমি এখানে একটা বর্গ এঁকে রেখেছি এবং বর্গের ভিতরে বা অন্তবৃত্ত এঁকে রেখেছি। এর ব্যাসার্ধটা দেওয়া আছে কত? 6 সেন্টিমিটার। বলেছে বর্গের বাহুর দৈর্ঘ্য কত মিটার। তো এই যে আমরা এখানে বর্গের ভিতরে যে অন্তবৃত্ত রয়েছে, এই অন্তবৃত্তের ব্যাসার্ধটাকে যদি বর্ধিত করি, অর্থাৎ যদি আমরা ব্যাস এঁকে নিই, তাহলে এই বৃত্তটির ব্যাসই হবে বর্গটির বাহুর দৈর্ঘ্য। তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস, অর্থাৎ ব্যাস হবে 12 সেন্টিমিটার। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্যও হবে 12 সেন্টিমিটার। কেন? কারণ যেহেতু অন্তঃস্পর্শ করে রয়েছে বৃত্তটি, সেহেতু এটার বৃত্তটির ব্যাসই হবে বর্গটির বাহুর দৈর্ঘ্য। উত্তর হলো ক। বৃত্তের কেন্দ্রস্থ কোণ 144 ডিগ্রি, অর্থাৎ থিটা এর মান 144 ডিগ্রি। ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার। বলেছে বৃত্তচাপের দৈর্ঘ্য কত। বৃত্তচাপের দৈর্ঘ্য এস সমান আমরা জানি পাই আর থিটা ডিভাইডেড 180 ডিগ্রি। তাহলে কি লিখব? পাই ইন্টু আর এর মান হলো 10, থিটা 144 ডিগ্রি, 100 নিচে হলো 180 ডিগ্রি। যদিও আমাদের এখানে ডিগ্রি ব্যবহার না করলেও চলে, যে আমাদের পাই থেকে যাবে। আমরা প্রত্যেকটা অপশন দেখছি একটা করে পাই রয়ে গেছে। তাহলে কি হবে? আমাদের জাস্ট এই সংখ্যাগুলোর হিসাবটা করলেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তবে আমরা এর রেজাল্ট পাবো 8, পাশে থেকে যাবে আমাদের পাই। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্যটি হবে 8 পাই, উত্তর হবে গ। একটি বৃত্তের ব্যাস দেওয়া আছে 16 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত? তো ব্যাস হলে ব্যাসার্ধের মান আর এর মান হবে 8, ব্যাসকে 2 দিয়ে ভাগ দিলে আমরা ব্যাসার্ধ পাই। ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, অর্থাৎ 3.1416 ইন্টু 8 স্কোয়ার। আমরা ক্যালকুলেটর দিয়ে রেজাল্টটি বের করতে পারবো 2012.0624 এত বর্গ সেন্টিমিটার প্রায়। এক্ষেত্রে আমরা দেখছি উত্তর হবে গ। একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান। বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে বৃত্তের পরিসীমা, যেটাকে আমরা পরিধি বলি,
এবং বর্গের পরিসীমার অনুপাত নির্ণয় করতে হবে। দেখো, যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয় তাহলে তার ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার, এবং যদি বর্গের বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে ক্ষেত্রফল হয় এ স্কোয়ার। আমরা এখান থেকে কি করব, এর মান নির্ণয় করব। এর মান নির্ণয় করলে এরকম হবে পাই আর স্কোয়ারের বর্গমূল, অর্থাৎ স্কোয়ার রুট পাই ইন্টু আর। এটা হলো আর এর মান আমরা বের করে নিলাম। এখানে আর এর মানও বের করা যেত। এবার কি করব, পরিসীমার অনুপাত, বৃত্তের পরিসীমা আর বর্গের পরিসীমা, এদের অনুপাত বের করতে হবে। বৃত্তের পরিসীমা বলতে পরিধি, যাকে আমরা লিখি 2π r দ্বারা, এবং বর্গের পরিসীমা হলো 4a, যেহেতু আমরা এ বাহুর দৈর্ঘ্য মনে করে নিয়েছি। তাহলে এক্ষেত্রে আমরা কার মান বসাবো, এর মান বসিয়ে দিব 2π r ডিভাইডেড 4 ইন্টু স্কোয়ার রুট পাই ইন্টু আর। তাহলে আর এই আর ভাগ হয়ে গেল, 2 আর 4 ভাগ করলে আমরা নিচেই পাবো 2, আর ওই যে লবে যে পাই রয়ে গেছে, এই পাইকে আমরা দুইটা রুট পাইয়ের গুণফল রূপে লিখতে পারি। নিচে থেকে গেল আমাদের 2 ইন্টু স্কোয়ার রুট পাই। তাহলে কি হবে, একটা একটা কেটে যাবে, থাকবে পাই বাই 2, স্কোয়ার রুট পাই বাই 2। তাহলে অনুপাতটা হবে পাই ইজ টু 2, স্কোয়ার রুট পাই ইজ টু 2, যেটা আমরা দেখতে পাচ্ছি কতে রয়েছে। তাহলে উত্তরটি হবে ক। কোন বৃত্তের পরিধি 14 পাই সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি 2 পাই আর, এইটা সমান আমরা লিখতে পারবো 14 পাই। তাহলে এখান থেকে আমরা আর এর মান কি পাবো, আর এর মান এই যে 14 পাইকে যদি আমরা 2 পাই দ্বারা ভাগ করি তাহলে ব্যাসার্ধ বা আর এর মান পেয়ে যাব 7। তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, অর্থাৎ 49 পাই আসবে। পাই ইন্টু 7 স্কোয়ার, 49 পাই। আমাদের অপশন যদি এরকম থাকে তাহলে এরকম হবে, না হলে দশমিকে আসবে 49 পাই বর্গ সেন্টিমিটার। এই যে রয়েছে, উত্তর হবে গ। 3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এক কেন্দ্রিক দুইটি বৃত্তক্ষেত্রের পরিধিদ্বয়ের মাঝের অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। আমরা এইখানে একটু বৃত্ত এঁকে নিব। এক কেন্দ্রিক দুইটি বৃত্তক্ষেত্র আমরা এখানে দেখছি, বা আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেখানে এই ছোট বৃত্তটির ব্যাসার্ধ হলো 2 এবং বড় বৃত্তটির ব্যাসার্ধ হলো 3। এদের মাঝের অংশের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে এই পরিধির মাঝের অংশের ক্ষেত্রফল বলতে এই অংশটার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করে দেখাতে হবে। তো বড় বৃত্তটির ক্ষেত্রফল পাই ইন্টু 3 স্কোয়ার, এবং এই ছোট বৃত্তটির ক্ষেত্রফল পাই ইন্টু 2 স্কোয়ার, অর্থাৎ আমরা কি পাচ্ছি 9 পাই মাইনাস 4 পাই। তাহলে বিয়োগ করলে পাবো 5 পাই। তাহলে এই যে মাঝের পরিধিদ্বয়ের মাঝের অংশ, এই অংশটির ক্ষেত্রফল, আমি যেখানে যে লাল চিহ্নিত দ্বারা দেখানো হয়েছে, গাঢ় চিহ্নিত করেছি, এই অংশটির ক্ষেত্রফল হবে 5 পাই বর্গ সেন্টিমিটার। তাহলে উত্তর হবে ক। চিত্রের বৃত্তটির ও এ সমান 5 সেন্টিমিটার, ও এ এইটা হলো 5 সেন্টিমিটার হলে, এইটা ও এ 5 হওয়ার অর্থ হলো আর এর মান 5, অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। তাহলে পরিধি কত হবে 2 পাই আর, যেখানে আর এর মান হলো 5 হলে কত হবে 10 পাই সেন্টিমিটার। তাহলে 1 নম্বর অপশনটি সঠিক। ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর বলতে এখানে 5, তাহলে কত হবে 5 এর স্কোয়ার, অর্থাৎ 25 পাই। এটাও সত্য, ক্ষেত্রফল 25 পাই বর্গ সেন্টিমিটার। এবি চাপের দৈর্ঘ্য, চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা হলো এস ইজ ইকুয়াল পাই আর থিটা ডিভাইডেড 180 ডিগ্রি। এক্ষেত্রে পাই রাখবো যেহেতু অপশনে পাই আছে। আর এর মান হলো 5, থিটা 30, 180। তাহলে এটার ক্যালকুলেশন করলে কি আসে,
6, তাহলে আসবে 5π/6 সেন্টিমিটার। এটাও সত্য, অর্থাৎ 3টি সত্য, উত্তর হবে ঘ। বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত। ব্যাস হলো 2r, ব্যাসার্ধ যদি r হয়, আর পরিধি হলো 2πr, তাহলে 2r দ্বারা যদি আমরা ভাগ করি পাবো 1:π। উত্তর হবে ক। একটি বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার। এর থেকে আমাদের নির্ণয় করতে হবে পরিধি। আচ্ছা, ব্যাসকে আমরা 2r দিয়ে লিখতে পারি, যেটাকে d দ্বারা প্রকাশ করা হয়, এটা সমান 2r। আর পরিধি হলো 2πr। তাহলে 2r এর মান 10, 2πr সমান হবে 10π, যেহেতু 2r সমান পাই, তাহলে 10π বৃত্তের পরিধি হবে 10π। এক্ষেত্রে যেহেতু দশমিকের রেজাল্ট আসছে, তাহলে পাই এর মান 3.1416 গুণ করলে পাবো 31416, রেজাল্ট আসবে, ও একটা জিরো আসবে এখানে, তাহলে 31.416, এটা 1 এর পরিবর্তে 2 লেখা হয়েছে, উত্তর হবে ক। চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD অন্তর্লিখিত আয়তক্ষেত্র, যার AB এর মান 8 সেন্টিমিটার ও BC এর মান 6 সেন্টিমিটার। গাঢ় অংশের ক্ষেত্রফল কত? তাহলে এই যে আয়তক্ষেত্রটির কর্ণ, এই কর্ণ হবে 10 সেন্টিমিটার। কারণ আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু দুটো যদি জানা থাকে, তাহলে এর যে কর্ণ, এটাই হয় এই ত্রিভুজটার অতিভুজ। সেক্ষেত্রে একটি বাহু 6, অন্যটি 8 হলে অতিভুজের মান হয় 10। তাহলে কর্ণের দৈর্ঘ্য হলো 10, বৃত্তটির ব্যাসার্ধ হবে 10/2, অর্থাৎ 5 সেন্টিমিটার। তাহলে বৃত্তটির ক্ষেত্রফল হবে πr², অর্থাৎ 25। r কে স্কোয়ার করলে 5 কে স্কোয়ার করলে 25, কি পাবো? পাই। আর এই যে আমাদের এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে, তো আমরা বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একবারে দশমিকে নিয়ে আসি, 3.1416 দ্বারা গুণ করে এটাকে লিখে দিই। এটার রেজাল্ট আসে 78.54 সেন্টিমিটার স্কোয়ার। এখন এই যে আয়তক্ষেত্র রয়েছে, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 8 × 6, অর্থাৎ 48 বর্গ সেন্টিমিটার। তাহলে গাঢ় অংশের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কি করতে হবে? বৃত্তের ক্ষেত্রফল থেকে, বৃত্তের ক্ষেত্রফল কত ছিল? 78.54। এটা থেকে আমাদের বাদ দিতে হবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। তাহলে কত থাকতে পারে রেজাল্ট? 30.54 বর্গ সেন্টিমিটার। 30.54 বর্গ সেন্টিমিটার, এটা রয়েছে ঘ নং অপশনে, তাহলে উত্তরটি হবে ঘ। এখানে চিত্রে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে 10 × 6, অর্থাৎ 60 বর্গ সেন্টিমিটার। এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর আয়তক্ষেত্রের ভিতরে যে বৃত্তটি রয়েছে, এই বৃত্তটির ব্যাসার্ধ হবে 3 সেন্টিমিটার। কেন 3 সেন্টিমিটার? কারণ এই বৃত্তটি কি আছে? দৈর্ঘ্য দুটোকে স্পর্শ করে আছে, অর্থাৎ এই যে আমি যদি পুরোটা ব্যাস আঁকি, তাহলে এই ব্যাস হয়ে যায় আয়তক্ষেত্রটির প্রস্থের সমান। এই জন্য ব্যাসার্ধ হবে প্রস্থের অর্ধেক, 3 সেন্টিমিটার। তাহলে এই বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে পাই × 3², অর্থাৎ 9 × 3.1416। এইটার রেজাল্ট হবে 28.2744 এত বর্গ সেন্টিমিটার। এখন আমাদের গাঢ় অংশের ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে গাঢ় অংশের ক্ষেত্রফল আমরা পাবো 60 - 28.2744
2744। এটা আমরা বিয়োগ করলেই কি পেয়ে যাব? বিয়োগ করলে পেয়ে যাব ওই গাঢ় অংশটির ক্ষেত্রফল, যার রেজাল্ট আসবে 31.7256, যেটাকে 31.73 লিখতে পারি। তাহলে উত্তরটি হবে এক্ষেত্রে খ। এই চিত্রে ও বৃত্তের কেন্দ্র বিডি 4 সেন্টিমিটার, বিডি এইটুকু 4 সেন্টিমিটার। ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কত? ও এ বি পুরো ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলেছে। যেহেতু বিডির মান 4, সেহেতু এডির মানও 4। কেন 4 হবে? কারণ কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এই কারণে বিডি আর এডি পরস্পর সমান। তাহলে এ বি সমান পাবো আমরা 4 + 4 অর্থাৎ 8 সেন্টিমিটার। আমাদের জানা দরকার ওডি এর মান। তাহলে ত্রিভুজ ও বিডি, এই ত্রিভুজ হতে আমরা কি পাই? এই ত্রিভুজ হতে পাই ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইজ ইকুয়াল ও বি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে ওডি স্কোয়ার সমান পাবো ও বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। ও বি হলো 5 সেন্টিমিটার দেওয়া আছে, আর এটা পেলাম 4 সেন্টিমিটার। তাহলে থাকবে কত? 9। ওডির মান হবে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। তাহলে ওডি 3 সেন্টিমিটার। এখন এই যে ত্রিভুজ ও এ বির ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ বি ইন্টু ওডি। হাফ ইন্টু এ বির মান পেলাম 8, ওডির মান পেলাম 3। তাহলে থাকবে কত? 12 বর্গ সেন্টিমিটার। উত্তর হবে খ। বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল, তো এইটার ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে। এখানে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা জানি। ক্ষেত্রফল সমান আমরা জানি θ/360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। এক্ষেত্রে থিটা এর মান 45 ডিগ্রি, আর নিচে লিখব 360 ডিগ্রি ইন্টু পাই এর মান 3.1416 ইন্টু আর এর মান 5, অর্থাৎ এটা রয়েছে গ নং অপশনে 9.81 বর্গমিটার প্রায়। উত্তরটি হবে গ। একটি বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে পরিসীমা কত হবে? বৃত্তের পরিসীমা বলতে আমরা বুঝি পরিধিকে। ব্যাস দেওয়া আছে কত? ব্যাস দেওয়া আছে 12 সেন্টিমিটার, অর্থাৎ 2r এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার। পরিসীমা হবে 2 পাই আর, অর্থাৎ 2r ইন্টু পাই 12 ইন্টু 3.1416। রেজাল্ট আসবে 37.70 সেন্টিমিটার, অর্থাৎ উত্তর হবে ক। একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, অর্থাৎ আর এর মান হলো 5, এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, থিটা এর মান 60 ডিগ্রি। বৃত্তকলার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সমান আমরা জানি θ/360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে থিটা হলো 60, 360 ইন্টু পাই এর মান 3.1416 ইন্টু আর স্কোয়ার, অর্থাৎ 25। তাহলে রেজাল্ট হবে, এটা ভাগ করলে থাকে 6। এই অংশটিকে ক্যালকুলেশন করলে আমরা রেজাল্ট পাবো 13.09 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ উত্তর হবে এক্ষেত্রে ক। একটি চাকা 720 মিটার 720 মিটার পথ যেতে 18 বার ঘোরে, চাকাটির পরিধি কত? আমরা জানি কোনো চাকা একবার ঘুরলে তার পরিধির সমান পথ অতিক্রম করে। কোনো চাকা একবার ঘুরলে তার পরিধির সমান পথ অতিক্রম করে। যেহেতু এটা 18 বার ঘুরেছে, সেহেতু একবারের তথ্য আমরা বের করতে পারলেই চাকার পরিধি পেয়ে যাব। তাহলে পরিধির সমান কত হবে? পরিধির সমান হবে
মোট পথকে কতবার ঘুরেছে তাই দিয়ে ভাগ করতে হবে। 40 হবে, তাহলে চাকাটির পরিধি হবে 40 মিটার। উত্তর হবে ক।